মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আত্মগোপন করে থাকা মার্কিন সেনাদের উপর বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুবাইয়ের দুটি পৃথক স্থানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির খাতাম আল আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি তাসনিম নিউজ এজেন্সিকে জানান, দুবাইয়ের ওই গোপন আস্তানাগুলোতে 500-র বেশি মার্কিন সেনা অবস্থান করছিলেন। ইরানের শক্তিশালী আক্রমণের ভয়ে তারা মূল ঘাঁটি ছেড়ে সেখানে লুকিয়েছিলেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। ড্রোন ও মিসাইল হামলায় ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তেহরান। এ সময় মার্কিন নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি দিয়ে জোলফাগারি বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডকে বুঝতে হবে যে এই অঞ্চল মার্কিন বাহিনীর জন্য কবরস্থানে পরিণত হতে পারে। তাদের সামনে এখন আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি দাবি করেছেন, পশ্চিম এশিয়ায় অবস্থিত আমেরিকা 17টি সামরিক ঘাঁটি এরই মধ্যে গুড়িয়ে দিয়েছে ইরান। মেহের নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, শেখার্চি স্পষ্ট করেছেন যে ইরান প্রথমে আক্রমণ না করার নীতিতে বিশ্বাসী হলেও কেউ আঘাত করলে তার জবাব হবে কঠোর ও শক্তিশালী।